বুঝাইছে, বহু ধানের মালিককে বুঝাইছে, ধানকে না বুঝিয়ে ধানের মালিককে বুঝাইছে। এ কারণেই যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করে, যে সমাসের পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করবে সেটাকে বলা হয় বহুব্রীহি। শুরুটাতে দুইটা পদের অর্থ সমান পাইছি, পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ সমান পাইছি, এটা হচ্ছে দ্বন্দ্ব। কর্মধারয় সমাসে দুইটা পদের মধ্যে পরের যে পদ, এই পরের পদের অর্থ প্রাধান্য লাভ করছে। 3 নম্বর তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে বিভক্তি এবং অনুসর্গ লোপ পাইছে, বিভক্তি এবং অনুসর্গ লোপ পেয়েছে। আর 4 নম্বরে এসে বহুব্রীহি, দুইটা পদ পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে আলাদা করে একটা অর্থ প্রকাশ করেছে, এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। আমি তোমাদের পরিচিত একটা উদাহরণ দিচ্ছি, দেখো গবেষণা। গবেষণাকে যদি বিশ্লেষণ করি, গো যোগ এসো না, গো যোগ এসো না, এটা কি গবেষণা, গবেষণা। তাহলে গো শব্দের অর্থ কি? গরু। এসো না মানে খোঁজা, তাহলে অর্থ দাঁড়াইলো কি? গরু খোঁজা। এটা অর্থ হওয়ার কথা, কিন্তু আমরা কি গবেষণা অর্থ এটা ব্যবহার করি? তাহলে গবেষণা অর্থ কি? বিশেষভাবে পর্যালোচনা করা। বিশেষভাবে পর্যালোচনা করা, তার মানে যে অর্থটা হওয়ার